হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। তো আবারও একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে কনসেপচুয়াল সার্কিট সলভের। এখানে সার্কিটগুলো অ্যাকচুয়ালি সলভ করা ইজি, বাট মানে কিছু জিনিস বুঝতে হয় আসলে। তো চলো আমরা স্টার্ট করি। তো আসো ফার্স্টে আমরা কোশ্চেনটা আগে রিড করি। ফার্স্ট অফ অল বলছে যেটা টু সোর্সেস অফ কারেন্ট অফ ইকুয়াল ইএমএফ, অর্থাৎ দুইটা কারেন্টের সোর্স আছে যাদের ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্সটা সেম আর কানেক্টেড ইন সিরিজ, অর্থাৎ সিরিজে কানেক্টেড। ওকে, অ্যান্ড হ্যাভ ডিফারেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্সেস, অর্থাৎ দুইটা ব্যাটারির আলাদা আলাদা রেজিস্ট্যান্স রয়েছে ইন্টারনাল, অর্থাৎ এটা বলে হচ্ছে মানে ব্যাটারির ভিতরের যে রোধ থাকে ওইটা কী জানি বলে, অন্তররোধ, মানে অভ্যন্তরীণ রোধ, সরি। অ্যান্ড R1 অ্যান্ড R2, ঠিক আছে, অর্থাৎ R1 এবং R2 দিয়ে ডিফাইন করা আছে, যেখানে R2 ইজ গ্রেটার দেন R1। এই জিনিসটা মনে হয় অনেক ইম্পর্টেন্ট শর্ত হিসাবে। তো দেখো, ফাইন্ড দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স R, অর্থাৎ আমার R এর এমন একটা ভ্যালু বের করতে হবে অ্যাট হুইচ দ্য পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনালস অফ ওয়ান অফ দ্য সোর্সেস বিকামস ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে কি বলছে যে আর এর এমন একটা ভ্যালু বের করতে হবে যার জন্য আমার এই দুইটা যে কোনো একটা ব্যাটারির দুই প্রান্তের মানে বিভব পার্থক্যটা 0 হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটাই আমাকে মেনলি বের করতে বলছে। তো আসো আমরা মানে জিনিসটা দেখি। সার্কিটে দেখো দুইটা ব্যাটারিরই বড় প্রান্তটা একই দিকে আছে, অর্থাৎ এইটা যদি পজিটিভ হয় এইটা নেগেটিভ, এইটা যদি পজিটিভ হয় এইটা নেগেটিভ। তাইলে আমার কারেন্টটা ধরি ফ্লো করতেছে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর আমার একটা আই কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে। তো এখন দেখো, তোমাকে যে জিনিসটা বলা হয়েছে সেই অনুযায়ী আমরা যদি আয়ের ভ্যালুটা আগে বের করি, যে আইটা এখানে কি, দুইটা ব্যাটারি আর সম্পূর্ণ মানে সকল রোধ আর কি, R1 প্লাস R2 প্লাস R3। এখানে R3 না, সরি R, এখানে R1 আর R2 অভ্যন্তরীণ রোধ, আর Rটা হচ্ছে তোমার একটা এক্সটার্নাল একটা রোধ আছে। ওকে, তো এইটা যদি আমার আয়ের ভ্যালু হয়ে থাকে, তাহলে আসো আমরা দুইটা ব্যাটারির ক্ষেত্রে যে জিনিসটা দেখি। ধরো এখানে একটা ব্যাটারি আর এইখানে আমার আর একটা ব্যাটারি আছে। তো দেখো, হয় আমার এইটা অথবা এইটার দুই প্রান্তের বিভব পার্থক্যটা আমার 0 হবে, তাই না? তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে দেখি, অর্থাৎ R1, E এর জন্য তোমার I ইন্টু R1টাই যদি E এর সমান হয়, তাইলেই তো দুই প্রান্তের বিভব পার্থক্য সমান থাকলো নাকি? ওকে, তো এই ক্ষেত্রে I এর ভ্যালুটা কি আসে, E/R1 চলে আসে, ঠিক আছে। এখন আমার এই জিনিসটা চেক দিতে হবে যে এই জিনিসটা আসলেই সার্কিটে হয় কি না। তো R2 এর ক্ষেত্রে যে জিনিসটা দেখি, মানে R2, E এর জন্য, সেটা হচ্ছে R2, E এর ক্ষেত্রে বা জন্য তোমার দেখো IR2 আর E এর মধ্যে একটা করি, তোমার সম্পর্ক স্থাপন করি। IR2 মানে কি, তোমার এইখানে যে দেখো, এখানে যে কারেন্টটা ঢুকবে এসে ব্যাটারিতে, ঠিক আছে, আই কারেন্টটা ঢুকবে, অ্যান্ড এই R2 অর্থাৎ এই অভ্যন্তরীণ রোধের সাথে হচ্ছে গুণফল হয়ে যে বিভব পার্থক্যটা পাবো, এইটার চেহারাটা কীরকম হবে। এই আয়ের মানটা যদি 1 নাম্বার ইকুয়েশন হয়ে থাকে, তাহলে চলো আমরা এখানে আয়ের মানটা বসায় দিই, E/R1 ইন্টু R2, যেইটা অবভিয়াসলি এর থেকে বড়। এখন কাহিনী কি হইলো ভাই, সরি, এখন কাহিনীটা কি হইলো জাস্ট একবার তাকায় দেখো তো। এখানে কি বলা ছিল, এখানে বলা ছিল না R2 ইজ গ্রেটার দেন R1। তার মানে আমার
এই পুরাটা জিনিস, অর্থাৎ এই পাশের এই পুরাটা জিনিস এইটার থেকে বড় হয়ে গেল না? তো এই জিনিসটা কি কোনো দিন হয়? যে দেখো আমি এই R2 এর ক্ষেত্রে কথা বলতেছি, যে এখানে আমি ডিমান্ড করছি এত বেশি কিন্তু প্রোভাইডিং নাই, অর্থাৎ ও নিতে পারবে যত, আমরা হচ্ছে তত আসলে ওর মানে অ্যাকচুয়ালি জিনিসটা হয়েছে কি, যে ও নিতে পারে যত তার থেকে আমরা ওকে মানে দিচ্ছি বেশি, এই টাইপের জিনিস হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা কখনো হইতে পারে না। তার মানে কি দেখো তো, আমাদের এই জিনিসটা কখনো হবে না, অর্থাৎ IR1 ইজ ইকুয়ালস টু ই, এই জিনিসটা হইতে পারে না। তাইলে কোনটা হবে? ব্যাটারি, মানে এই 2 নাম্বার ব্যাটারিটা হবে এই যে এইটা। তাহলে এই জিনিসটা লিখি দেখো, IR2 ইজ ইকুয়ালস টু ই। ওকে, তাহলে এখানে আই এর ভ্যালুটা বের করি। আই ইজ ইকুয়ালস টু কি? ই বাই R2 না? এইটা আমার 2 নাম্বার ইকুয়েশন হইলে দেখো, সরি এটাকে আমরা এক কাজ করি, এটাকে আমরা 2 দেই, এইটাকে আমরা 3 দেই। হ্যাঁ, ওকে, তো দেখো কারণ এইটাকে আমরা 1 দিচ্ছি, 1 নং এ 3 নং এর ভ্যালু বসিয়ে, ওকে 3 নং এর ভ্যালু বসিয়ে কি পাই দেখো, ই বাই R2 ইজ ইকুয়ালস টু 2E বাই R1 প্লাস R2 প্লাস R। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা হিসাব করি, আসো এই পাশে দেখো এই জিনিসটা কি হয়, ই তো কাটা যায় উপর থেকে, তাহলে ক্রস গুণ করে দিই, 2R2 ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R। ঠিক আছে, তাইলে তোমার এই আর এর ভ্যালুটা যে জিনিসটা আসে সেটা হচ্ছে আসে R2 মাইনাস R1। তাহলে আমার এইটাই অ্যান্সার হয়ে গেল। মানে এই কোশ্চেনের বিউটিটা এই জায়গাটাই, যে তোমার ফার্স্ট এই ব্যাটারিটা অ্যান্ড এই ব্যাটারিটার একটা কম্প্যারিজন করতে হয় যে অ্যাকচুয়ালি এইটা ভ্যালিড হয় কি না, তাই না? কারণ একটা জিনিস তুমি দেখো, এই যে এই কেসটা চলে আসলো, এটা কি একটা সার্কিটে কোনো দিন হইতে পারে যে ওর ডিমান্ডিংটা এত বেশি আর প্রোভাইডিংটা এত কম? ঠিক আছে, অর্থাৎ এইটা দেখো ই বাই R1 ইন্টু R2, এই জিনিসটা হচ্ছে তোমার 1-এর চেয়ে মানে এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, যে জিনিসটা তোমার অ্যাকচুয়ালিতে খাটে না। হ্যাঁ, এইটা যদি মানে তোমার কম হইতো, অর্থাৎ এর চেয়ে কম হইতো, তাইলে জিনিসটা আর কি মিলতো। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা হয় না, জন্য এরকম হয়েছে। তো থ্যাংক ইউ ভাই, নেক্সটে আরও এরকম কনসেপচুয়াল আর কি যে সার্কিট আছে বা অন্যান্য ম্যাথ আছে এগুলো নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।